আমরা ফ্রেন্ডরা মিলে আজকে বের হচ্ছি এবং আজকে যাব হচ্ছে দূরবীন বাংলায় সেহরি করতে সবাই মিলে একসাথে। তো মনে করলাম যে আপনাদের সাথে করে নিয়ে যাই। এবং আমাদের এই ভিডিওটার স্পন্সর করেছে আমি যে পাঞ্জাবিটা পরে আছি জি প্রিমিয়াম। সো ওনারা এর আগে আমাদের একটা ভিডিওতে স্পন্সর করছিল অনেক আগে, আমরা যখন পাগলা বাবুর্চিতে খেয়েছিলাম তখন ওইখানকার ভিডিওতে যেই পাঞ্জাবি পরেছিলাম ওইটাও ছিল জি প্রিমিয়ামের। আর বেশি না কথা বলি, আমার ফ্রেন্ডরা আসতেছে, ওদের সাথে যাব, একটা গুড মোমেন্ট পাস করবো আর কি। সো ইয়া, লেটস গো। এই ঈদের প্রথম সেহরি, এই রমজানের প্রথম সেহরি, ঈদের প্রথম সেহরি। রোজা ঈদ না। নাইস। এই ঈদের প্রথম সেহরি। না, না, এটা ঈদ না, এটা চলো বন্ধু, ঈদের- চলো ঈদের চলো, না। বুঝতে পারছি, চলো। তুমি আজকে রোজা রাখছিলে? আয়াত হচ্ছে আজকে ফার্স্ট রোজা রাখছে। আজ ফার্স্ট রোজা রাখছো? গুড জব, কংগ্রাচুলেশনস। কেমন লাগলো তোমার রোজা রাখতে? ভালো। আয়াত হচ্ছে একটা বুড়ি, একটা বুড়ি। কি অবস্থা? কামলা অবস্থা ভাইয়া। কামলা অবস্থা কেন? দুইটা রেস্টুরেন্টে খালি কামলা দিতেছি লিটারালি। এ হচ্ছে শাফিন, আমরা ইন্দোনেশিয়া ট্রিপে একসাথে গেছিলাম। ও হচ্ছে প্রথম রেস্টুরেন্ট ওর কাবাবে ইশক, তারপরে পেশাওয়ার রাইন, তারপরে দূরবীন বাংলা। এবং ও ও হচ্ছে রিজন যে রিজনের কারণে আপনারা বাইরে দাঁড়ায় থাকে খাওয়া লাগে। I'll definitely solve it very soon. দোয়া করেন যাতে বড় রেস্টুরেন্ট দিতে পারি, তাহলে লাইনে দাঁড়াতে হবে না। ইনশাল্লাহ, বিকজ ওর রেস্টুরেন্টের খাবারগুলো এত মজা হয় যে আসলে মানুষজন লাইন ধরে খায়। তো দূরবীন বাংলায় এর আগে আমরা দুইবার খাইছি, একবার হচ্ছে ব্রেকফাস্টে খাইছি, একবার মনে হয় রাতের ডিনারের কাবাব খাইছিলাম। বাট সেহরিতে আমরা এই প্রথম, মানে রোজায় তো সেহরি তো এবার প্রথমেই তোমরা করতে। যেমন আজকে আমি মাছ কিনতে গেছি, আজকে আমি ভোরবেলা মাছ কিনতে গেছি। তো যখন আমি মাছ কিনতেছি তো মাছওয়ালারা মনে করছে আমি যেহেতু গেছি বাচ্চার জন্যই মাছ কিনবো, তো ওখানে সব আড়তদাররা সব মাছের লোকরা মাছ কিনে। আমি যখন মাছ কিনতেছি তো তারা অনেক দাম চাচ্ছিল, কেন মনে করতেছিল যে আমি বাসার জন্য মাছ কিনবো। তাই আমি বলছি কি যে আমি রেস্টুরেন্টের জন্য মাছ কিনতেছি, বাসার জন্য না। বলে ওনারা বলছে মিথ্যা কথা বললেন না, আপনার বাসায় মেহমান আসে বা কিছুর জন্য হয়তো বেশি করে মাছ নিচ্ছেন, এরকম মাছ কেউ জীবন হোটেলে খাওয়ায় না। তাই আমি বললাম না, বাট এখানে এটাই হয় যে আমি বাসায় যেটা খাই আমি সেটা এখানে খাওয়াই। এখানে আনলিমিটেড ভাত 40 টাকা, চিংড়ি ভর্তা 100 টাকা, রসুন ভর্তা 50 টাকা, ডাল 45 টাকা, রূপচাঁদা আছে, রুই আছে, সর্ষে ইলিশ, ইলিশের পাতুরিও আছে 600 টাকা, মাটন আছে, মুরগি আছে, লোটা ফ্রাই আছে। ও লোটা ফ্রাই আছে, জোস। আমরা একটু কিচেনে যাচ্ছি রান্না দেখতে। তুলতুলে লাল ঝাল বিফ। এটা কি বলে? তুলতুলে লাল ঝাল বিফ। তুলতুলে লাল ঝাল বিফ এটাকে বলে। লাল ঝাল নামটা কবি করলে কেন? লাল ঝাল তো লাল লাল বোনাকে কি বলবো বলেন? তুলতুলে তুলতুলে লাল ঝাল। তুলতুলে তো ছিল না ভাইয়া, নো কপি। একদম তুলতুলে। ও এই জন্য তুলতুলে লাল ঝাল। ওকে, রূপচাঁদা ফ্রাই হবে এখন। সো প্রথমে হলুদ, মরিচ, এটা কি ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ, ফিশ সস, ডিম, ডিমের কুসুম, এটা কি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারের কারণে ক্রিস্পি হবে জিনিসটা। এটা কি ময়দা কোনো কিছু ইউজ করা হয় তাছাড়া? শুধু কর্নফ্লাওয়ারই। চলে গেল রূপচাঁদা তেলের ভিতরে। মানুষ রেসিপি থেকে কোনো সমস্যা নাই, যদি এই কোয়ালিটি মাছ দিতে পারে তাহলে মজা হবে, না দিতে পারলে মজা হবে না। আর এটাও যেটা রূপচাঁদা চায়না থেকে আসে, ইন্দোনেশিয়া থেকে আসে, ওগুলোর দাম অনেক কম। বাট এগুলো হচ্ছে এক্স্যাক্টলি একদম ফ্রেশ, যেগুলো আমাদের বঙ্গোপসাগর থেকে আসে। এটা টেস্টই অন্যরকম। লইট্টা ফ্রাই, এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার বাসায় যেভাবে বানানো হয় এক্স্যাক্টলি সেই রেসিপিটাই হচ্ছে এটা, বুঝছেন? তো এটা আম্মু হচ্ছে ছোটবেলায় মাছ পছন্দ করতাম না, তো মাছকে আমরা মজা করে পপ চিকেনের মতো করে বানায় দেওয়া যায়, যেটা আমি খেতে পারবো ছোটবেলায়। তো এটাই সেই লইটটা, এন্ড এটা এখন মানুষ লাইক এভরিওয়ান লাভস ইট। লইট্টা ফ্রাই মোটামুটি ডান। লবণ, হলুদ আর কর্নফ্লাওয়ার, ওকে, মরিচ। সো এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, পেঁয়াজ এবং মরিচটা, সেটা আপনারা সার্ভ করবেন হচ্ছে রূপচাঁদার সাথে। তোমাদের রেস্টুরেন্ট কটা পর্যন্ত ওপেন থাকে? মানে সেহরির জন্য? সেহরিস একদম ফজর আজান আগ পর্যন্ত, আর খাবার সার্ভিং শুরু হয় হচ্ছে 11টার পর থেকেই খাবার পাবে। 11টার পর থেকে ইফতারও তো আইটেম আছে। ইফতারের আইটেম আছে, আমাদের ইফতারের প্ল্যাটারটা ভেরি গুড ডিল, ভেরি গুড ডিল। রাইসের উপর চাপ, তারপর হচ্ছে মালাই কাবাব, সাসলিক, এটা হচ্ছে কিমা সমোসা, হিমালয় এটা সব ইফতার আইটেম। ইফতার আইটেম 550 টাকা। 550। কি ব্রো, চলে তোমার বউ আসলাম কোথায়? আমার হ্যাঁ, একা একা কেন? বাসায়। কেন নিয়ে আসেনি কেন? রাতের বেলায় বেরো ঠিক না, কি পরিবেশ পরিস্থিতি তাহলে ভালো। তুমি
না না, ছেলেদের সমস্যা নাই, মেয়েদের রাতের বেলায় না বেরোয় ভালো। এই তাহলে আমাদের কেটে ভাবিকে দিব দেখো আমরা তিনজন বেরিয়েছি ভাবি হানিমুন পিরিয়ডেই তুমি বউকে নিয়ে বের হও নাই, তাহলে কখন বের হবে? বুড়ো বয়স, একটু পরে আমার বই একটু বেরোতে কম চাই ভাই। এটা আমি বিশ্বাস করি না। তোমার ভিডিও দেখে কেউ কি বাইরে বের হইতে কম চাই? এটা আপনারা কমেন্টে জানেন। ভাবি আপনি কমেন্ট করেন, আপনার কমেন্টটা পিন পয়েন্ট করে রাখুন। না না, আসলে কম চাই, আসলে কম চাই। এগুলো ভূগোল বুঝাইও না তুমি। এই যে আমি বউ নিয়ে সব জায়গায় যাই। আমি এক একটা বউ নিয়ে যাই, হ্যাঁ মানে এক এক জায়গায় এক একটা বউ নিয়ে যাই। সবাই কি আপনার মতো নাকি? আমার জামাই ভালো। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা অর্ডার প্লেস করব। আর অর্ডার প্লেস করার আগে আপনাদেরকে জানাই যে আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করছে এই পাঞ্জাবি, জি প্রিমিয়াম পাঞ্জাবি। এটা হচ্ছে কটনের পাঞ্জাবি এবং ভেতরের দিকে ভেলভেটের টেক্সচার আছে। সো এটা জাস্ট আপনারা এভাবেও ভাঁজ করে পড়তে পারেন, তাহলে ভেলভেট এরিয়াটা বাইরের দিকে চলে আসবে। আর এখানে ভেলভেটের একটা কাজ আছে। তো জি প্রিমিয়ামের এর আগে আমাদের একটা ভিডিও দিয়ে স্পন্সর করছিল, তো সেটা হচ্ছে পাগলা বাবুর্চিতে। ওনাদের পেজটা হ্যাক হয়ে যায় এবং তারা নতুন করে আবার নতুন পেজ ওপেন করছে। সো আপনারা তাদেরকে সাপোর্ট করেন। ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ সব কিছু যেমন ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা লাইক দিয়ে মানে তাদের সাথেই থাকেন। খাবার চলে এসেছে, এটা হচ্ছে ভর্তা। এটা চিংড়ি ভর্তা। চিংড়ি ভর্তা। এটা এই যে ইনার রেসিপি, রসুন ভর্তাও ইনার রেসিপি। মানে কারো যদি আমার বাসায় খাইতে ইচ্ছে করে আমার দোকানে এসে খাইলে হয়ে যাবে। মানে সব বাসার রেসিপি আর কি। চিংড়িগুলো যে এরকম কুচি কুচি করে কেটে এটা ভর্তা, আর এটা হচ্ছে রসুন ভর্তা। আচ্ছা, লোটটা ফ্রাইটা দিয়ে শুরু করি বন্ধুরা। এটা গরম গরম খেতে হবে। ও মজা না? অস্থির। মানুষ খেয়ে বলে, লিটারালি বলে যে কক্সবাজারের লোটা ফ্রাই থেকে লোটা অনেক অনেক better। এবং there is 8-10 মুখের ভিতরে ফ্লেভারটা বাস্ট হচ্ছে। কক্সবাজারের তুলনায় কোয়ান্টিটি অনেক বেশি। কক্সবাজারে 8-10 পিস দেয়, দিয়ে হচ্ছে 350 টাকা নেয়। এখানে কিন্তু অনেক বেশি, মানে ওই তুলনায় প্রায় ডাবল, আবার প্রাইসও অর্ধেক। মানে এটা কাইন্ড অফ স্ন্যাক হিসেবে খেয়ে ফেলা যাবে। এগুলো যেগুলো আছে না লোটা ফ্রাইয়ের ভিতরে, ওগুলো নিয়ে তারপরে এগুলো লোটা ফ্রাইগুলো নিয়ে তারপরে এটা মাখাই খাওয়া। এটা ভাই বাকি সব জায়গায় মানে বাইরে অনেক শক্ত করে ফেলে আর ভিতরে কলিজা পোড়া ফেলে, বাট এইটা একদম পারফেক্ট টেস্ট আছে, ভালো লাগছে এইটা। মানে লোটটা ফ্রাই আর রসুন দিয়ে মানে মুখে দিলে মানে মুখ দেওয়ার কথা বেরোবে না। অসাধারণ। রসুন ভর্তা, লোটটা ফ্রাই। আর রসুনটা তো জোস। সবাই বলতেছে রসুন ভর্তা নাকি সেই এখানকার ভাবি রেসিপি। সো লেটস ট্রাই। ভাবির সামনে বসে আছে। এখন আমি কোন দিকে কথা বলবো? আমি জেনুইন কথাই বলবো। ভাবি সরি, অ্যাকচুয়াল রিভিউটা দিব। বিসমিল্লাহ। এই যে লোটার ফ্রাই চলে আসলো, 2টা লোটার ফ্রাই নিলাম। যাও। ও অস্থির না? বন্ধুরা, রসুন ভর্তা আর লোটার ফ্রাই দিয়ে তো একবারই শেষ করে ফেলা যাবে, এরকম মজা। ওরে চিংড়িটা বিশাল সাইজ। ও রে, সাইজ চিংড়ির ভাই, এটা বিশাল সাইজ। আচ্ছা, এর পাশে একটা মোবাইল রাখো, তাহলে বুঝতে পারবে মানুষজন সাইজ। এই যে আমার আঙ্গুল দেখেন, এই যে মোবাইল, বিশাল বড় সাইজ। মাশাআল্লাহ। ওকে, তো মাথার সাইজ। ওর মাথার সাইজ। বডি ভালো করে ধরো। বুঝছি। বিসমিল্লাহ। ও সেই। ও আপনি নিচে নিচে মগজ। আমার পাটা আমি খুলে দিই, হ্যাঁ? কেন বন্ধু? পারবা না তো? আমি খুলে কেন? হেড বাটার গুলো সব এর ভিতরে পড়ছে। হ্যাঁ, হেড বাটারটা। হেড খান ভাই, সমস্যা নেই। খান ভাই। চিংড়ির এই হেড বাটার গুলোই অস্থির। ঝোল চলে আসলো বন্ধুরা। চিংড়ির ঝোলটা দিয়ে মাখাই নিয়ে এই চিংড়ি। একটু ঝাল হয়েছে না মাছটা? ঘি ব্রো আমাকে এই জিনিসটা বের করে দিচ্ছে, চিংড়ির লেগ। ঘি ব্রো মেয়েদের নাম এখন থেকে ঘি ব্রো। সেই চিংড়ির আসলে এই জিনিসগুলো বেশি মজা তো। যে জিনিস কষ্ট করে পাওয়া যায় সেই জিনিসের মজা বেশি। রাইট। এই যে সরিষা ইলিশের ঘনত্ব। সো আমরা এখন সরষে ইলিশটা নিয়ে নেব। ইলিশ চলে আসলো বন্ধুরা। শাওনের শাশুড়ির সেই ইলিশ মাছটার কথা মনে পড়ে গেল। কেন? মনে নাই যে আমরা যে সাবার করে আসছিলাম? ও ব্রত তো বিয়ে হয়েছে বাইরে। প্রথম যখন শ্বশুরবাড়ি আসলো এয়ারপোর্টে আমরাও রিসিভ করতে গেলাম, ওনার শ্বশুর শাশুড়িও গেল রিসিভ করতে। আঙ্কেলরা তো বলবেই তোমরা সবাই চলো বাসায়, আমরা তো রাজি হয়ে গেলাম। এতে রাজি হয়ে আমরা গেলাম। যাওয়ার পরে মানে
আন্টি তো আসলে এত অ্যারেঞ্জমেন্ট করবে না, স্বাভাবিক, কারণ আমরা তো অনেকজন ছিলাম। নতুন জামাইয়ের জন্য যে অ্যারেঞ্জমেন্ট ছিল বেশিরভাগ আমরা খাইলাম। তো সেখানেই ছিল সেই ইলিশ মাছ। নাইস, একদম আমরা এখানে ফ্রেশ। পাশে দুটো যে মাছ কিনি ভালো করে ভাতের সাথে ঝোলগুলো মাখাই ফেলতে হবে। বিসমিল্লাহ। আরে নরক ব্রো, দিস ইজ সো ফ্রেশ। আমি বললাম না যে অনেক ফ্রেশ মাছ। শুধু মাছটা মুখে নেয়, শুধু মাছটা মুখে নেয়। শুধু মাছটা মুখে নেবো? পিওর ফ্রেশ মাছ। প্রতিদিন এরকমই তো করো? এরকমই দাও প্রতিদিন? অরিজিনাল মাছ কিনি, মাছের চোখ সবার আগে দেখি আর মাছটার মাথার দিকে মাথাটা ধরি, ধরার পর যদি লেজটা স্ট্রেইট থাকে তাহলে সেই মাছটাই কিনি, কারণ যে মাছগুলো পুরান সেগুলো লেজগুলো বেঁকায় যায়। তো যখন কিনে আমি নিজে কিনতে যাই, তো ওই ফ্রেশনেসগুলো দেখে কিনি আর কি, এর জন্য আর কি। মাছটা একেবারে ফ্রেশ, আমি সেটাই বলছিলাম, বিশেষ করে মাথা যখন খাচ্ছিলাম না, একেবারে ফ্রেশ। ভাত দিয়ে এটা পিওর সরিষার তেলের একটা ফ্লেভার। দিস ইজ ভেরি নাইস এবং মাইল্ড। লাইক সর্ষে ইলিশ অনেক জায়গায় অনেক পাঞ্জেন্ট হয়, যে তিতা হয়ে যায় বেশি সরিষা দেওয়ার কারণে, বাট এখানের সরিষার ব্যালেন্সটা, লাইক সরিষার তেলের যে ফ্লেভারটা প্লাস সরিষার, মানে সবকিছু মিলাই কাঁচা খুবই সরিষা। সুন্দর একটা লাইট ফ্লেভারের সরিষার ইলিশ এটা। তোমাকে আমি খুঁজতেছিলাম, হয়েছিল তুমি? আলহামদুলিল্লাহ ভাই, দোকান থেকে শেষ করে মাত্র আসলাম। বসো একটু, হেল্প করো। তোমাকেই খুঁজছিল পেডুক কাপল, তোমাকেই খুঁজছে বাংলাদেশের মতো। ভাইয়া কি ভাই, বড় ভাই কিন্তু গেছিল একবার অডিশন দিতে, তাই না? তোমাকেই খুঁজছে বাংলাদেশের অডিয়েন্স, অডিশন দিতে গেছিল ক্লোজ আপ ওয়ানের। তারপরে প্রথম রাউন্ডে রিজেক্টেড হয়ে চলে আসছে। গান টান গাইতাম না। তবে ভাই পাতুরি খাওয়া উচিত ভাই, জীবনে চ্যালেঞ্জিং কিছু করলে ভাই পাতুরি এই খাওয়া যে ওজন আছে, এই যে ভয়ঙ্কর ঝাঁঝালো, ঘামতেছি ভাই এসে নিচে। ইলিশের পাতুরি, ওয়াও। ইলিশ পাতুরি, এটা অনেক নরম, অনেক খুলে খুলে যাচ্ছে, পিওর। আমি প্রথমে মনে করছিলাম এটা সরিষার, মানে সরিষা ইলিশ খেলাম একই রকম লাগবে, কিন্তু না, ইটস ডিফারেন্ট, বিকজ ওখানে যে লাউ পাতা দিচ্ছে, লাউ পাতা থেকে একটা ফ্লেভার আসছে, একটু ঝাল, মজা মজা, সেরা ভাইয়া, খুবই মজা। সেরা। ক্যামেরার পিছনে যে আছে ওর নাম আমরা দিচ্ছি সেরা, বিকজ সেরা 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 সবকিছুর সেন্টেন্সের শেষে সেরা। ইলিশের ডিম মজা। ওরা আছে এই কারণে বলতেছি না, মানে অনেস্টলি মজা। পাতুরি নাকি সরিষা ইলিশ? ফ্লেভার তো কনফিউজিং, দুইটাই ভালো। পাতুরিতে আপনার সরিষাও আছে, আবার একটা ওই লাউয়ের পাতার ফ্লেভারও আছে, একটু ঝাল ঝাল। ওটা আমার কাছে মনে হয় যে অনেকের কাছে ইউনিক লাগতে পারে আর কি। আলু খাসি, ওরে নরম, ওরে এই যে দাঁত লাগবে না। এবং সেরিতে খাওয়ার জন্য পারফেক্ট না? সেই এবং এটা অনেকটা হোমলি টেস্ট। সেরিতে খাওয়ার জন্য একদম পারফেক্ট, কারণ একটা মানে বেশি তোমার মশলা নাই একেবারে, এবং আলু আছে, আলুর অংশ আমার পছন্দ। এই রূপচাঁদা যে মাছটা, বন্ধুরা, অন্যান্য জিনিসপত্র দেখতে দেখতে এটা কথা ভুলে গেছিলাম। তো এটা অনেকক্ষণ ধরে ছিল, এটা ঠান্ডা হয়ে গেছে, বাট তারপরেও ট্রাই করি। তো এটা গরম গরম খাইতে বাইরে যেত। লোটটা ফ্রাইয়ের মতো অনেক মজা ছিল, ক্রিস্পি আর অনেক ভাবি গরম গরম খাইছিলেন, কেমন লাগছে? পাঞ্জাবিটা কেমন সেটা বলো। আচ্ছা পাঞ্জাবিটা, হ্যাঁ, পাঞ্জাবিটা ভাইয়া সেরা, আসলে সেরা, আসলে সেরা। পাঞ্জাবিটা আসলেই সেরা। আমার কাছে পাঞ্জাবির মধ্যে যে বাটনগুলো দিছে, হ্যাঁ। বাটনগুলো খুব সুন্দর লাগতেছে, তাই এটা হচ্ছে মেটালিক বাটন আর কি। মেটালিক বাটন। এখানে যদি গুলি লাগে তাহলে গুলি পিছনে যে গুলি মারছে ওর কাছে চলে যাবে। আচ্ছা এই আপনাদের কাছে এই পাঞ্জাবি কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানান। এটা হচ্ছে ঘি মালাই সুজি। এটা ভয়ঙ্কর মজা, এর আগেও যেদিন খাইছিলাম, তারপরে ফারিয়াপুও এটা খুব পছন্দ করে, মানে এটা খুবই মজা, ভয়ঙ্কর মজা। সো এই যে ইয়েলো কালারের যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুজি, তার উপরে ঘি দিয়ে দিচ্ছে, আর ভিতরে সাদা কালারের হচ্ছে মালাই। সো সবকিছু একসাথে ঘুরাতে হবে, এই তো পারফেক্ট। ওকে। কেমন ভাইয়া? কতদিন না? জাফরানের ফ্লেভার। ব্রেকফাস্টের আলাদা একটা খাইছিলাম, আর এটা হচ্ছে রাতের বেলা নাকি এখানকার এটা পাওয়া যায়, আর ব্রেকফাস্টেরটা অন্যরকম, ব্রেকফাস্টটা হচ্ছে হোয়াইট কালারের, White আর color। রাতেরটা হচ্ছে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার। মানে আমি জান্নাতে গেলে আল্লাহর কাছে চাবো যে এই জিনিসটা বানায় যাতে, মানে সত্যি বলতেছি ভাই, আমি সকালেও খাইছি, রাতেও খাইছি, এখানে আলাদা এসে একা একা এসে খাইছি, এবং এটা আসলেই, মানে আমি জান্নাতে গেলে আসলেই আল্লাহকে বলবো, আল্লাহ এটা। নাফিসের জান্নাতের খাবার যদি আপনারা এখানে খেতে চান, বা মানে পৃথিবীতে খেতে চান, এখানে আসতে হবে আর কি। এই মিষ্টিটা হচ্ছে ফরিদপুরের মিষ্টি। যখন ফরিদপুরে আমরা গেছিলাম তখন ওখানে
মানে মিষ্টি আমাকে ওখানে খাওয়াইছিল ফরিদপুরের একটা, তো ওই মিষ্টিটাই এখানে বানাচ্ছে এখন গরম গরম মিষ্টি। তো এটা চামচ দিয়ে খেলে হবে না, এটা হাত লাগাইতে হবে। এই যে এটা তুলতুলা, এই যে তুলতুলা, এবং এটা গরম অনেক। This is the best thing. ভাইয়ার রিয়েকশনে বোঝা যাইতেছে জিনিসটা কত মজার। দুইটা মিষ্টির দাম 30 টাকা, মানে এক একটা মিষ্টির দাম 15 টাকা। ফরিদপুরের এই মিষ্টিটা আমরা অনেক মিস করছিলাম। তখন হচ্ছে শাবিন বলছিল যে ভাই ওয়েট করেন, কদিন পরে আমি নতুন রেস্টুরেন্ট দেবো এবং সেই মিষ্টিটা আনবো, এবং সেটা সেই মিষ্টি। এটা খাওয়ার জন্য এখানে আমি আসতে রাজি আছি। এটা এরকম না, আমি বলছিলাম কিন্তু। আমরা টোটাল 8 জন মিলে খেয়ে এখানে বিল আসলো হচ্ছে আটজনের খাবার না ব্রো, হ্যাঁ, এখানে আমরা অনেক বেশি 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 মানুষের অর্ডার আছে এখানে, মানে আমার যেটা দরকার ছিল তার থেকে বেশি অর্ডার করা হয়েছে। 6418 টাকা।